একটা কথা আছে না, স্বামীর ইনকাম কম থাকলেও কোনো যায় আসে না, মানুষটা যদি ভালো হয় নুন ভাত খেয়েও সেই সংসারে শান্তি আসে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে সমস্ত চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমাদের দাদা ভাইয়ের টিফিনে থাকে জল ভাত। প্রত্যেক দিন জল ভাত খায়, কারণ তার শরীর ঠিক থাকে নাকি জল ভাত খেলে। তো তার জন্য আমি চলে এসেছি, একটু মাছ ভেজে নেবো। এত সকালে মাছ কোথায় পেলাম জানো? তোমাদের দাদাভাই সকালবেলা আমি ওঠার আগেই দেখছি যে জাল ফেলছিল, কারণ আমাদের পুকুরে না মোয়াটি মাছের ঝাঁক উঠেছিল, সেই ঝাঁকটা তোলার জন্য জাল ফেলেছিল। তো কিছু অনেকটা পেয়েছে, কিছুটা আমি নিয়ে ভেজে দিচ্ছি। খাবে একা, আমি জল ভাত খাই না, আমি একটু মুড়ি খাই। তো ওর জন্য ভেজে নিচ্ছি। আমার কড়াইতে না তেল গরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে দেখো মাছগুলো কত বড় সাইজে, মোয়াটি মাছ, ছোট না, সবটাই বড়টো। মাছগুলো অনেক বড় বড়, তাই না? তোমরা বুঝতেই পারছো কতটা। আর সবটার পেটে না ডিম ভর্তি, আর ডিমের পেটটা পুরো একদম মানে মোটা সোটা হয়ে আছে, জানো তো। তো এবারে আমি মাছটা ছেড়ে দেবো। মানে আমি কড়াইতে তেল পুরো একদম ধোঁয়া উড়ে যাচ্ছে। আমি তো রোজ অনেক ভোরবেলা করে ঘুম থেকে উঠি। তখন বাজে 4:30, কখনো বাজে 4:35, 4:20, এইরকমই টাইমে ঘুম থেকে উঠি। আর অত তাড়াতাড়ি উঠে আমি কোনো কাজ করি না। তখন অন্ধকার থাকে, তো অন্ধকারে কোনো কাজ করি না। আমি উঠে আমি একটা হাতের কাজ করি, যেটা দিয়ে আমার যে কোনো ইচ্ছে, শখ সবটাই পূরণ হয়, জানো তো। তো গরিব মধ্যবিত্ত পরিবার, তো সবটাই স্বামীর ওপর নির্ভর করলে হয় না। সে মানুষটা কিভাবে একা সবটা টানবে, তাই না? তো তার জন্য আমিও হাতের কাজ করি, সেটা থেকে আমার খুব ভালোভাবেই চলে যায়। তো সেই কাজটা সেরে, সংসারের কাজ করে, তারপর আমি এই যে পান্তা খাওয়ার জোগাড় করে নিলাম, নিয়ে এসে চলে এসেছি একটু রান্না করব, সবজি আনতে। কি সবজি পাই আর কি, তার জন্য আমি বেরিয়ে গেছি। আর যাওয়ার পথে দেখাচ্ছি, দেখো এখানে না একটা বিশাল বড় একটা কলার কাঁদি পড়েছে। দেখো দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ। আরও অনেকগুলো কলার কাঁদি পড়েছে, জানো। অন্যদিন তোমাদেরকে আমি দেখাবো। তারপরে আমি একটু যাচ্ছিলাম পাড়ে, গিয়ে যেতে দেখলাম যে একটা গাছটা, এই যে পেঁপে গাছটা না, মনে হচ্ছে মানে বাঁচবে না, আর হেলে গেছে, মাথা শুকিয়ে গেছে। তার জন্য ভাবলাম দুটো পেঁপে পেড়ে নিই। আজকের মাছ ধরেছে যেহেতু, মাছ দিয়ে ঝোল করব। চোখটা কেন বন্ধ করলাম বলো তো? কারণ যদি চোখে আটা পড়ে সমস্যা হয়ে যাবে। আমাদের না ওই দিকে একটা গাছ, বড় গাছ দেখা যাচ্ছে, ওই সাইডেও একটা পেঁপে গাছ আছে, তাতে অনেকগুলো পেঁপে ধরে আছে। শুধু ওই দিকটা যাওয়া যাচ্ছে না বলে যেতে পারলাম না। মানে গাছ গাছ ভর্তি, ওখান থেকে যেতে অনেক সমস্যা। তবে যদি আমি পেঁপে পাড়তে যাই ওখানে, তোমাদের সাথে শেয়ার করব। আমি পাড়ে চলে এসেছি, আর ভাবলাম গাছে পেয়ারা অনেক হয়েছে, দেখি তো খাওয়া যায় কি। এসে দেখছি হ্যাঁ, ডালটা পুরো ঝুলে গেছে, এত পেয়ারা হয়েছে ডালটা পুরো ঝুলে গেছে। তো আমি দেখছিলাম যে আর একটু যদি পাকা পাকা হয় বা ডাঁসা হয়, হাত দিলে বুঝতে পারবো। দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। পুরো পুরো ঘুরিয়ে দেখাতে পারলাম না, খুব তাড়া ছিল, পারছিলাম, তাই একটু তাড়াতাড়ি করে দেখিয়ে চলে গেলাম। এইটা একটু হয়েছে, জানো তো, তাই এইটা পেরে নেব আমি। এই দেখো আমাদের পুরো পাড়টাতে না এবার টমেটো গাছ লাগাবে। আর আমি ওইটা পেরে নিয়েছি, পেরে নিয়ে তো খেতে আরম্ভ করে দিয়েছি। আমার হাতে খাবার জিনিস থাকলে আমি চুপচাপ থাকতে পারি না। ফেরার পথে দেখাচ্ছি, দেখো কুমড়ো গাছ। তোমরা তো অনেকেই দেখেছো যে আমার রান্নাঘরে সবসময় কুমড়ো কুমড়ো কুমড়ো, কারণ আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি। পেঁপে আর কুমড়োটা তো সারা বছর আমার রান্নাঘরে থাকবেই থাকবে, এরকমই মনে হয়। প্রত্যেক দিন থাকে না, একটা একটা মানে বাড়িতে একটা জিনিস সারা বছরটা এক নিয়মে থাকবে সেমন কোনো কথা না, তবে আমি ভালোবাসি, সব সময় ধরতে গেলে থাকে। তো মাছগুলো, যেটা আমি ওর মধ্যে থেকে অল্প মাছ তোমাদের দাদাভাইয়ের ভেজে দিয়েছি, তো আর কিছুটা অনেকটা আছে যেটা আমি রান্না করব। মোয়াটি মাছগুলো আমি টিপে নিচ্ছি, যেগুলোর পেটে ডিম আছে সেগুলো নিয়ে নিচ্ছি, আর যেগুলো দেখে মনে হচ্ছে পেটে ডিম নেই সেগুলো আমি টিপে নিচ্ছি, না পরিষ্কার করে নিচ্ছি, কারণ তিতো লাগবে, সব শুধু রান্না করলে তো তিতো লাগবে। এই তোমাদেরকে দেখাই, দেখো তোমাদের দাদাভাই শখ করে না পায়রা পায়রা রেখে দিয়েছে। এগুলো অনেকে পায়রা কবুতর নামেও চেনে। তো দেখো
কি সুন্দর স্নান করছে, এত সুন্দর দেখতে ভালো লাগছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এক এক করে স্নান করে সব চালের ওপর উড়ে যাচ্ছে টাবাস টাবাস করে। আর একজনের শুধু দেখবে, আর একজনের দেখে আমার কি মজা লেগেছে তোমাদেরকে কি বলবো। মানে জলে গা ডুবিয়ে বসে আছে। আমাদের যেমন গরম লাগলে আমি পুকুরে চুপচাপ একটু বসে থাকি খানিকক্ষণ, আর ওরাও সেই সেম, আমি দেখে অবাক। ওই দেখো যে সাদাটা স্নান করছে এখন নেমে, ঠিক আছে, ও না চুপচাপ বসে আছে, আমি শুধু ওর অগরটা দেখছি, ও কি করে দেখবো জানো তো। দেখো চুপচাপ বসে আছে ঘাপটি মেরে। এরা এক এক করে স্নান করে উঠে গিয়ে গা ঝাড়া মেরে জল শুকাচ্ছে, আর ও চুপচাপ বসে আছে দেখো মাঝখানে। তো তারপর রান্নাঘরে চলে এসেছি। ওদের ওদের অগর দেখে তো আমি হেসে হেসে পুরো একদম পড়ে যাওয়ার মতো। রান্নাঘরে চলে এলাম, রান্নার পেঁপে আলু কেটে নিলাম, তরকারির তো ব্যবস্থা করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। যাই করো মেয়েদের রান্নাটা যত শরীর খারাপ হোক না কেন উঠে করতেই হবে, সেই হয়েছে আমার। তো আমি এখন যাই করি না কেন রান্নার টাইমে রান্নাটা তো করে দেবো, তাই না। তো রান্নাঘরে চলে এসেছি, আমার কাটাকুটিও হয়ে গেছে জানো তো। এই যে বর্ষাকালে আর পাখার মধ্যে জানো তো জল ওঠে, মানে চুলোতে জল ওঠে, আর নোনা মানে মাটি ভিজে সব সময়, পাখা সব সময় আমার চুলোটা ভিজে 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 ভেঙে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটু তুষ এনে দাও, আমাদের বাড়িতে তুষ নেই জানো তো, ধানের যে তুষ বার হয়, তুষটা হলে আমি একটু পাখাটা সারবো, চুলাটা জানো তো সারবো। ও উনি আর কার কথা শোনে, আর বললো ঠিক আছে আমি এনে দেবো। তো তোমাদের দেখালাম মাছ, অনেকটা মাছ। এই মাছ দিয়ে আশা করি ঝোলটা আমার হয়ে যাবে খুব সুন্দরভাবে। পেঁপে দিয়ে একটু ঝোল করব, খাওয়া খুব ভালো, শরীরের জন্য খুব ভালো। জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার জোগাড় প্রায় করে ফেলেছি। এবারে আমি শুধু মানে উনুনটা জ্বালানোর পালা। এগুলোও নুন হলুদ মাখিয়ে নিলাম, আর সবজিগুলোও ফাটাফাট ধুয়ে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। কি মজা, তাড়াতাড়ি রান্নাটা করে নেব। রান্না করা মানে একদম যেন বিরাট বড় একটা কাজ করে ফেলেছি সারা দিনের মধ্যে। যতই কাজ করি না কেন রান্নাটা মনে হয় আমার কাছে মানে খুব চাপের, অনেক একটু টাইম দিতে হয় তো তার জন্য। জানো তো আমি প্রায় সময় যেটা করি, এখন তো ধরো তোমাদেরকে দেখাচ্ছি বলে আমি আগে সব জোগাড়টা করে নিচ্ছি। আমি পাখা মানে উনুন জ্বালিয়ে আমি এক হাতে উনুন জ্বাল দিই, আর এক হাতে আমি মানে সব আনাজ টানাজ যা থাকে সবজি আমি ধুয়ে নিই। তো এখন তো সেটা না, এখন তো আমার সামনে তো ক্যামেরা চালু করা আছে, তোমাদের সাথে শেয়ার করি, আমি ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আমি ওই জন্য কী করছি, একাবার সব কাজ করে নিচ্ছি, কারণ আলাদা আলাদাভাবে করলে তো যেটা আমি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার জন্য আর কি। এবার মশলাটা করে নেব, মশলাটা করে নিলে আর কোনো ঝামেলা নেই, যেহেতু তোমরা দেখেছো আমার কোনো কাঠের জাল না, আর আমার কোনো অন্য কোনো ব্যবস্থা নেই রান্নার, আমার খড়ের জালে। তাও আবার এই বর্ষাকালে খড়গুলো তো পুরো একদম তো জানো তো স্যাঁতানো থাকে, রান্না করতে অনেক কষ্ট। তার জন্য একবার রান্নাটার জোগাড় করে নিলে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে, ব্যাস কোনো ব্যাপার না। পাকা লিবে গেলেও পাকাটা অন্যরকমভাবে জ্বালানোর বুদ্ধি আছে আর কি, বুদ্ধি করে রান্নাটা করতে হয়। আমার কিন্তু প্রায় মশলাটা বাটা হয়ে গেছে জানো তো, একটুখানা জিরে ভালো করে চাপ দিলেই তাড়াতাড়ি হয়ে যায়, মিক্সিতে আর যাওয়া লাগে না। একটু যদি মোয়াটি মাছের ঝোলে যদি জিরেটা দেওয়া যায়, দিয়ে একটু ফোটানো যায়, সত্যি অনেক ভালো লাগে খেতে, শরীর ঠান্ডা হয় যতটুকু মনে হয় আমার, আমার খেতে ভীষণ ভালো লাগে। চলো বাটিতে করে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। জানো আমার তো রান্না করার টাইমে তোমাদের আর শেয়ার করতে পারি না, তো আমি একেবারে পুরো রান্না করে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। এবারে মানে খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে আমার, খিদে পায় জানো তো, খিদে পেলে আমি আর কোনো কথা বলতেই পারি না। আচ্ছা তোমরা ভালো থেকো, আমি এখন খাবো, টাটা।